রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। ড্রেস চেঞ্জ করলেই বা পোশাক বদল করলেই যে একটি সংস্থার বা একটি সংগঠনের যে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন বা তাদের কার্যকলাপের যেই মোডাস অপারেন্ডি বা তাদের কার্যকলাপের যে ইফেক্টিভনেস সেটা যে খুব র্যাডিক্যালি চেঞ্জ হবে সেটার কিন্তু আমি মনে করি খুব সুযোগ নাই। আমাদের বাংলাদেশের পুলিশকে যদি কার্যকরভাবে ব্যবহার করতে হয়, পুলিশ সার্ভিস হিসেবে যদি ব্যবহার করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে সকল ধরনের পলিটিক্যাল বায়াসের বাইরে থেকে পুলিশকে পুলিশের পদায়ন, বদলি এবং প্রমোশন এই বিষয়গুলো আসলে নিয়ন্ত্রণ করতে হবে এবং পুলিশের সাথে সাধারণ মানুষের সম্পর্কের ডেভেলপমেন্টে কাজ করতে হবে। আমরা দেখেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে যে পুলিশ রিফর্ম কমিশন ছিল তারা বেশ কিছু রেকমেন্ডেশনস দিয়েছেন, সুপারিশ করেছেন বাংলাদেশের পুলিশের ইমেজ এবং তাদের কার্যকারিতা বাড়ানোর জন্য এবং একই সাথে সাধারণ জনগণের সাথে পুলিশের যে সম্পর্কের সৌহার্দ্যতা সেটা বাড়ানোর জন্য। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বেশ কিছু রিফর্মসের যে রেকমেন্ডেশন সেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পুলিশের জন্য আলাদা করে একটি ইন্ডিপেন্ডেন্ট কমিশন গঠন করা বা পুলিশের ইন্টারোগেশনের সময় ক্লিয়ার্ড ওয়াল তৈরি করে দেওয়া বা প্রতিটি থানাতে নারী এবং শিশু বান্ধব পুলিশ অফিসার নিয়োগ করা। তো বিষয়গুলো আমি মনে করি যে কিছু কিছু রেকমেন্ডেশনস খুবই সিগনিফিক্যান্ট, হয়তো সেগুলো শর্ট টার্ম বা মিড টার্ম কিংবা লং টার্মে আমরা প্ল্যান করলে হয়তো আমাদের পুলিশের কার্যকারিতা আমরা বাড়াতে পারবো। কিন্তু পুলিশের পোশাক বদল আসলে কতখানি পুলিশের সাথে সাধারণ মানুষের সম্পর্ক ডেভেলপ করবে কিংবা পুলিশ কতখানি আসলে রাজনৈতিক নিয়ন্ত্রণের বাইরে থেকে কাজ করবে, সেখানে আমি পোশাকটিকে খুব গুরুত্বপূর্ণ মনে করি না। কারণ পুলিশের পোশাকের সাথে ডেফিনেটলি পুলিশ লেজিটিমেসির একটি সম্পর্ক রয়েছে, যে আপনি যখন একজন পুলিশ যখন পোশাক পরে আসে ডেফিনেটলি আপনি তাকে একটা লেজিটিমেট অফিসার মনে করবেন। কিন্তু পুলিশের পোশাক বদল করলেই তার কার্যকলাপ যে বা তার ইফেক্টিভনেস যে খুব র্যাডিক্যালি ওভারনাইট চেঞ্জ হবে সেটা আমি মনে করছি না। কারণ আমরা বিডিআর এর ক্ষেত্রে দেখেছি 2009 সালের ঘটনার পরে, পিলখানা হত্যাকাণ্ডের পরে বিডিআর এর যেমন তাদের ড্রেস চেঞ্জ হয়েছে, তাদের ড্রেসের রং চেঞ্জ হয়েছে, কিন্তু সেই হিসেবে কিন্তু বিডিআর আমি মনে করি না যে খুব কার্যকর কোনো সংগঠন বা কোনো সংস্থা হয়ে গেছে। কারণ বিডিআরকে আমরা বিভিন্নভাবে দেখেছি পলিটিক্যালি ইউজ হতে, আমরা বিভিন্নভাবে দেখেছি যে রাষ্ট্রযন্ত্রের বা রাষ্ট্রের যে স্বার্থ সেটা হাসিল করার জন্য বিডিআরকে ভোটের সময় ব্যবহার করা হয়েছে কিংবা আগস্টে হত্যাকাণ্ডের সময়, প্রোটেস্টের সময় ব্যবহার করা হয়েছে। সুতরাং ড্রেস চেঞ্জ করলেই বা পোশাক বদল করলেই যে একটি সংস্থার বা একটি সংগঠনের যে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন বা তাদের কার্যকলাপের যেই মোডাস অপারেন্ডি বা তাদের কার্যকলাপের যে ইফেক্টিভনেস সেটা যে খুব র্যাডিক্যালি চেঞ্জ হবে সেটার কিন্তু আমি মনে করি খুব সুযোগ নাই। আমাদের বাংলাদেশের পুলিশকে যদি কার্যকরভাবে ব্যবহার করতে হয়, পুলিশ সার্ভিস হিসেবে যদি ব্যবহার করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে সকল ধরনের পলিটিক্যাল বায়াসের বাইরে থেকে পুলিশকে পুলিশের পদায়ন, বদলি এবং প্রমোশন এই বিষয়গুলো আসলে নিয়ন্ত্রণ করতে হবে এবং পুলিশের সাথে সাধারণ মানুষের সম্পর্কের ডেভেলপমেন্টে কাজ করতে হবে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।